না আশ্চর্য দেখতেন, তারা মরার সময় কত যে কষ্ট পাচ্ছিল, আপনি দেখলে হতবাক হয়ে যেতেন, আপনি অবাক হয়ে যেতেন। তাই তিনি বলছেন, শোনো মোহাম্মদ, অল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যখন তারা মৃত্যু কষ্টের পতিত হচ্ছিল, যখন মৃত্যু তাদের কাছে চলে এসেছে, তখন ফেরেশতাগণ তাদের সামনে গিয়ে বলছেন, দাও তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। ফেরেশতাগণ তাদের সামনে গিয়ে হাতকে বাড়িয়ে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, এ যুবক যুবতী মুরব্বী সাহেব, দেন আপনি আপনার আত্মাকে বের করে দেন। তখন যদি সেই লোকটার আত্মা খারাপ হয়, যদি সে বদমানুষ হয়, যদি সে সালাত আদায় না করে থাকে, যদি হারাম কাজে লিপ্ত হয়ে থাকে সেই যুবক বা যুবতী, সেই পুরুষ বা নারী, তাহলে ওর আত্মা শরীরের এদিক ওদিক দৌড়াতে থাকবে, তার আত্মা শরীরের এদিক ওদিক দৌড়াতে থাকবে। তখন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর করে হাত তার গলার ভেতরে ভরে তার বক্ষস্থল থেকে তার আত্মাকে বের করে নিয়ে চলে আসবে। দৃশ্য যে কত কঠিন তা আমি আপনাকে বোঝাতে অক্ষম। তাই মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ, আপনি যদি তাদের কষ্ট দেখতেন যে তারা কত কষ্টে মরছিল, তাহলে আপনি কতই না আশ্চর্য দেখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে বলছেন, শোনো মুহাম্মদ, ওদের যে এত শাস্তি দেওয়া হয়েছে তুমি কি জানো? কি জন্য শাস্তি দেওয়া হয়েছে? এত কষ্ট করে তাদের মৃত্যু না হচ্ছে কেন, তুমি কি বলতে পারো? তখন ফেরেশতাগণ তাদেরকে বলছেন, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই অত্যাচারী মানুষগণ তোমরা শোনো, আজ হতে তোমাদের অপমানজনক শাস্তি শুরু। আজ থেকেই তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। শাস্তির কারণ হচ্ছে দুইটি, এক, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহ তাআলাকে মিথ্যা মনে করতে। দুই, অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলতে। শাস্তির কারণ কয়টি? দুইটি। এক, তোমরা আল্লাহ তাআলাকে মিথ্যা মনে করতে। দুই, তার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলতে। আল্লাহকে মিথ্যা মনে করতেন, তার মানে কি? আল্লাহকে মিথ্যা মনে করতেন, তার অর্থ বুঝতে পেরেছেন? কে আল্লাহকে মিথ্যা মনে করে? এখানে আমরা সবাই জানি আল্লাহ আছে, তাই না? সবাই বিশ্বাস করি তো যে আল্লাহ আছে। তাহলে আল্লাহ তাআলা বললেন কেন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক? শাস্তির কারণ হচ্ছে এটা যে তারা আমাকে এড়িয়ে চলতো, তারা আমার কথা মানতো না। আল্লাহকে অসত্য আরোপ করার অর্থ হচ্ছে যারা তার আইনকে মানে না, যারা তার বিধানকে মানে না, যারা তার কথা শোনে না, তাদের শাস্তি দেওয়া হবে, তাদেরকে শাস্তি দিবে। তো আল্লাহ তাআলার বিধান মানে কে? আল্লাহ তাআলার বিধান তো 1999টা মানুষই মানে না, তাই না? আল্লাহর বিধান তো 1999টা মানুষই মানে না। তো 1999টা মানুষকে কি শাস্তি দেওয়া হবে? জি হ্যাঁ, 1999টা মানুষকে শাস্তি দেওয়া হবে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, আল্লাহর বিধানকে অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করুন, অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, অমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলা মা আসাবাক, যখন মন্দ কাজে বাধা প্রদান করতে যাবে তখন তোমাদেরকে গ্রামের মানুষ খারাপ বলবে, গালি দিবে, মারবে, ধরবে, অমুক তমুক অনেক গালমন্দ করবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাকিদ করেছেন। জরুরি এখানে একটি কথা, লোকমান হাকিমের কথাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কপি করে বলছেন। লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত আদায় করো, অমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো বেটা, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। আব্বু, যেখানেই দেখবে মানুষ খারাপ কাজ কর্ম করছে তুমি একটু বাধা দিও, তুমি বলিও বেটা যে এই কাজ করতে হয় না, তুমি বলিও আব্বু যে অমুক কাজ করতে হয় না। এ কথা কে বলছেন? লোকমান হাকিম। কাকে? তার ছেলেকে। লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করেছে, আব্বু সালাত আদায় করিও, আপনি করতে পারেন না? লোকমান হাকিম কোনো নবী নয় গো। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, খুব জ্ঞানী মানুষ। তিনি নবী নয়, তিনি কোনো রসুলও নন,
তিনি একজন আমাদের মতন আপনাদের মতো সাধারণ মানুষ। আল্লাহ তাআলা তার কথাকেই এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করেছেন, তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যা তার ছেলেকে উপদেশ দিয়েছিল তোমরাও দাও। লোকমান হাকিম তার ছেলেদেরকে যা উপদেশ দিয়েছিল তোমরাও দাও। লোকমান হাকিম বলতে পারে আব্বু সালাত আদায় করো, আপনি বলতে পারেন না? 20 বছর 25 বছরের ছেলে সালাত আদায় করে, এদের বাপ বেঁচে আছে কথা আমরা মানি না। 20-25 বছরের ছেলে সালাত আদায় করেন, এদের বাপ বেঁচে আছে কথা আমরা মানি না। 20 বছরের ছেলে যারা সালাত আদায় করেন এদের বাপ বেঁচে নেই, এ কথাই চূড়ান্ত। যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন এদের বাপ বেঁচে নেই, এ কথাই ঠিক। যদি বাপ বেঁচে থাকতো তাহলে বলতো আব্বু সালাত আদায় করো, বেটা সালাত আদায় করো। কই করে না কেন? মসজিদ ফজরের রক্তে একটা কাতার পরিপূর্ণ হয় না কেন? জি, এই কথাগুলোকেই আল্লাহ তাআলা ওই বাক্যের মধ্যে বলছেন যারা আমার কথাকে এড়িয়ে চলেছে। কথা বুঝতে পারছেন তো? যারা আমার কথাকে এড়িয়ে চলেছে তাদের কবরে শাস্তি হবে। তো কথা এড়িয়ে চলেছেন আপনি, আপনার ছেলেকে বললেন না কেন বেটা সালাত আদায় করো? বললেন না কেন? আল্লাহ বলছেন তোমাকে যে কোনো মূল্যে বেটাকে সালাত আদায়ের আদেশ করতে হবে, যে কোনো মূল্যে। যদি সালাত আদায় না করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সালাত আদায় যদি না করে তাহলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কই বলেছেন একদিনও বলেছেন? আপনি বলছেন আমার বেটা খুবই ভালো, আমার বেটা আমাকে মাসে 15,000 করে টাকা দেয়। টাকা দেয় বলে এই জন্যই ভালো। ছেলে ততক্ষণ পর্যন্ত সৎ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সালাত না আদায় করবে। ছেলে মেয়ে ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ভালো হতে পারে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, কবরের শাস্তি থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে যে কোনো মূল্যে ছেলেকে, মেয়েকে, নিজের স্ত্রীকে এবং নিজেকে সালাত আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরের অংশে আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলে তাদের আমি শাস্তি দেব। যারা আমার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলে তাদেরকে আমি শাস্তি দেব। তো অহংকার করে এড়িয়ে চলে কারা? যারা হাদিস শুনলো এবং আয়াতের অর্থ শোনার পরে মানলো না, তারাই অহংকার করলো। আয়াতের অর্থ যারা করলো এবং শুনলো, শোনার পর যারা মানলো না, তারাই অহংকার করে এড়িয়ে চললো। আমি এখন বলে গেলাম যে আল্লাহ বলেছেন সালাত আদায় করতে হবে, আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করতে হবে, আল্লাহ বলেছেন তোমরা যে কোনো মূল্যে সালাত আদায় করো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যে কোনো মূল্যে সালাত আদায় করো। তো আজকের পর থেকে যারা সালাত আদায় করো না তারা এই কথাকে কি করে চললো? অমান্য করে চললো। এই কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হবে কবরে। আপনি বিশ্বাস করুন, যদি সালাত কিয়ামতের মাঠে কেটে যায় তাহলে কোনো ইবাদত টিকবে না কিয়ামতের মাঠে। সালাতের ইবাদত যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন তাহলে কোনো নেকি কিয়ামতের মাঠে টিকবে না। লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, এ নেকি যদি একটা নেকি পেয়ে যান তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসলাতিহি। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ না হবে সালাতের। কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইন সালাহাত কাদ আফলাহা। যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে তার সব হিসাব ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন তাহলে সব ইবাদতকে আল্লাহ তাআলা কেটে দিবেন। এখন আপনাদের সামনে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আচ্ছা বলেন তো দেখি, আপনি মসজিদ তৈরি করার জন্য 10,000 টাকা দান করেছেন কিন্তু সালাত আদায় করেন না, বলেন তো দান করার নাকি কিয়ামতের মাথায় টিকবে না কেটে যাবে? কেটে যাবে। আপনি আপনার পিতামাতার সাথে অনেক ভালো আচরণ করেন, পিতামাতাকে অত্যন্ত ভালোবাসেন, নিজের থেকেও বেশি পিতামাতাকে ভালোবাসেন, কিন্তু সালাত আদায় করেন না, বলেন তো নাকি কিয়ামতের মাঠে টিকবে না কেটে যাবে? কেটে যাবে। আপনি দিন রাত আপনার ছেলেকে সালাতের আদেশ করেন, দিন রাত আপনার ছেলেকে সালাতের আদেশ করেন, দিন রাত আপনার ছেলে মেয়েকে স্ত্রীকে সালাতের আদেশ করেন, কিন্তু নিজে সালাত আদায় করেন না, বলেন তো নেকি কিয়ামতের মাঠে টিকবে না কেটে যাবে? কেটে যাবে। তাহলে বলতে পারেন
সালাত আদায় না করলে কিয়ামতের মাঠে কোনো ইবাদত টিকবে না। কাজেই আমি অনুরোধ করে যাচ্ছি, সালাত আদায়ের সাথে সাথে অন্যান্য আরো যেগুলি ইবাদত আছে সেই যাবতীয় ইবাদত করতে হবে। সর্বপ্রথম শর্ত কি? সালাত। সালাত মানে নামাজ। নামাজ যে কোনো মূল্যে পড়তে হবে। যদি না আদায় করেন তাহলে কোনো ইবাদত টিকবে না। এ কথাই চূড়ান্ত, এ কথাই সত্য। তিনি বলেছেন কিয়ামতের মাঠে যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে নেন, তাহলে আপনি যত ইবাদত করেছেন, হজ, দান খায়রাত, পিতামাতার সাথে ভালো আচরণ, ফকিরকে টাকা দেওয়া, মিসকিনের সাথে ভালো আচরণ করা, যত ভালো ইবাদত করেছেন সব ইবাদতে নাকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আর যদি সালাতকে কেটে দেয় তাহলে সব নাকি বাতিল করে দিয়ে আপনাকে জাহান্নামে দিবেন। কাজেই তার কথাকে এড়িয়ে চলিয়েন না। আজকে থেকে ইনশাল্লাহ তার কথাকে এড়িয়ে চলবো না। ইনশাল্লাহ আজকে থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তিনি বলছেন সালাত আদায় না করলে শাস্তি নির্ধারিত, অবশ্যই অবশ্যই হবে, শাস্তি অবশ্যই হবে সালাত আদায় না করলে। আব্দুল করিম সাহেব, সালাত আদায় না করলে শাস্তি নিশ্চিত হবে, অবশ্যই হবে, অবধারিত হবে। প্রমাণ আছে? জি হ্যাঁ, প্রমাণ আছে বলে তো এত জটিল ও কঠিন ভাবে বলা গো। আপনি মনে রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলবো না ইনশাল্লাহ। শুধু কথাকে মিলিয়ে নিবেন, শুধু মিলিয়ে নিবেন। যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় স্টেজ থেকে নামার সাথে সাথে আব্দুল করিমকে ধরেন, আব্দুল করিমকে ধরে বলেন, আব্দুল করিম সাহেব অমুক কথা বলেছেন, কোথায় কোরআন মাজিদ আছে, কোথায় হাদিস আছে দেখিয়ে দিয়ে যান। আমি 24 ঘন্টা আপনার জন্য প্রস্তুত দেখিয়ে দেওয়ার জন্য। তো যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, তাদের কবরের শাস্তি হবেই হবে, নিশ্চিত হবে, অবশ্যই হবে, অবধারিত হবে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ মনে রেখো, সমস্ত এইদিকে তাকান, সমস্ত জাহান্নামীদেরকে যখন একসাথে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে দলবদ্ধ করে হাঁকিয়ে নিয়ে আসা হবে, ফেরেশতাগণের তাদেরকে হাঁকাতে লাঠি চার্জ করতে 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 দরজার জাহান্নামের গেটের মুখে নিয়ে আসবে। এটা জাহান্নামের গেট। এই গেটের মুখে থাকবে একজন ফেরেশতা, জাহান্নামের গেটম্যান। জাহান্নামের গেটম্যান সকল জাহান্নামবাসীকে উদ্দেশ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামবাসীরা, তোমরা বলো তো দেখি তোমরা কেন জাহান্নামে এসেছো? হে জাহান্নামবাসীরা, তোমরা বলো তো দেখি তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এই দেখুন প্রমাণ পেয়েছেন? এই দেখুন প্রমাণ। সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে ফেরেশতাকে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফেরাউনকে যদি ক্ষমা করে দেয় আমার কিছু করার আছে? কিয়ামতের মাঠে যদি আল্লাহ কারুনকে ক্ষমা করে দেয় আমার কিছু করার আছে? আল্লাহ যদি কিয়ামতের মাঠে হামানকে ক্ষমা করে দেয় আমার কিছু করার আছে? আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমা করে দেয়, কারুনকে ক্ষমা করে দেয়, হামানকেও ক্ষমা করে দেয়, যত স্বৈরাচারী বাদশা ছিল, আবুল আহাব, আবু জেহেল, যত বদ কাফির ছিল, এদের সকলকে যদি ক্ষমা করে দেয়, কারোর কিছু করার আছে? কেউ কিছু করতে পারবে না। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয় আমি কি করব? কিন্তু আয়াতের বিবরণ বলছে, আয়াত বলছে যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। আয়াত যখন বলেছে জাহান্নামে যাবে তখন যাবেই যাবে, কথাই চূড়ান্ত। কাজেই যুবক ও মা বোন, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে কোনো মূল্যে সালাত আদায় করুন আর আমলকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। যত টাকা দান করবেন করেন, কিন্তু সালাত আগে জরুরি। যত কোটি টাকা দান করবেন করেন, কিন্তু সালাত আগে জরুরি। সালাতের পর সমস্ত ইবাদত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাত মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরাউন। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা ফেরাউন বংশীয় একজন মুমিনকে ফেরাউনদের দলের হাত থেকে রক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা ফেরাউনের দলের কথা এখানে উল্লেখ করছেন, মুসা আলাইহিস সালামের জীবনী। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি ফেরাউন বংশীয় একজন মুসলমানকে, একজন মুমিন মানুষকে ফেরাউনদের হাত থেকে রক্ষা করেছিলাম। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান আসিয়া। যখন তাকে আমি রক্ষা করলাম, তাকে যারা ধরে রেখেছিল তারা হলো ফেরাউনের লোক, তারা ফেরাউনের সৈন্য সামন্তর।
ফেরাউনের গোত্রের লোক, ফেরাউনের দলের লোক। আল্লাহ তাআলা বলছেন যখন আমি তাকে পরিত্রাণ দিলাম তাদের হাত থেকে, তখন তাদেরকে আমি দিন রাত শাস্তি দিতে শুরু করলাম। সকাল সন্ধ্যায় তাদেরকে আমি শাস্তি দিতে শুরু করলাম। শাস্তির কারণ কি? একটা ভালো মানুষকে তারা ধরে রেখেছিল, এটাই তাদের শাস্তি। এই জন্য আল্লাহ বলছেন ওই ভালো মানুষকে ধরে রেখেছিল, এই কারণে আমি তাদেরকে দিন রাত সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তি দিতে শুরু করেছি। এটাই হচ্ছে কবরের শাস্তি। দিন রাতের শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটাই হচ্ছে কবরের শাস্তি। দিন রাতের অর্থ হচ্ছে সদা সর্বদাই তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। যতদিন পৃথিবী ধ্বংস না হবে ততদিন পর্যন্ত তাদেরকে একইভাবে শাস্তি দিতে থাকতেই চলবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। কাজেই অনুরোধ করছি, কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, কোনো মানুষের উপর জবরদস্তি করবেন না, কোনো মানুষের জমি দখল করবেন না, কোনো মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করবেন না, কোনো মানুষের টাকা খাবেন না অন্যায়ভাবে। যদি টাকা অন্যায়ভাবে খান, যখনই মারা যাবেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে সকাল সন্ধ্যায় শাস্তি দিতে থাকা হবে। কথা বুঝেছে? জমি দখল করা তো এখন যেমন তেমন বিষয়, তাই না? জমি আত্মসাৎ করা এখন যেমন তেমন বিষয়। আপনারা চাষি সবাই মনে হয়, আশা করি চাষি মানুষ প্রায়, আমরাও চাষি মানুষ। তো ওই বর্ষাকালে কিংবা যখন ধান চাষ করেন বা আমরা যখন করি, তখন কোনো মানুষ আছে ওই জমির আলকে কাটতে 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 এরকম পর্যায়ে নিয়ে চলে যায়, তাই না? কিছুদিন আগে ওই আল দিয়ে গরুর গাড়ি চলতো, হ্যাঁ? এখন ওই আল দিয়ে মানুষের যাওয়া এখন অসম্ভব, এত পাতলা করে দিয়েছে। আচ্ছা মুরব্বী সাহেব, ওইটুকু জমি বাড়িয়ে কি লাভ হবে গো? জমি যে কোপাতে কোপাতে ভিটা কাটতে 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 একবারে শেষ প্রান্তে চলে গেলেন, তো ওইটুকু জমি বাড়িয়ে কি লাভ হবে বলেন? আপনি মনে রাখবেন, যত মাটি কেটেছেন, যতটুকু দখল করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সব মাটিকে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। তারপরে আল্লাহ বলবেন হাত্তা ইউজাবাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। এক বিগত জমি যদি কোনো মানুষ জোরপূর্বক দখল করে নেয়, কেটে নেয়, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাটি বয়ে নিয়ে বেড়াতে হবে। হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে। আর একটা কথা মনে এলো, আপনারা টাকা পান, বাড়ি করার টাকা পান না? পান। কত দেয়? 1,30,000, 1,20,000, কিন্তু আসে উপর থেকে 1,70,000, কিংবা 2 লাখ আসে। কথা কি ভুল হচ্ছে? হ্যাঁ দেন না কেন গো? ভয় লাগছে নাকি? চেয়ারে যে আমি আছি গো, মারলে আমাকে মারবে, আপনাদেরকে নয়। হ্যাঁ, তো 1,70,000 টাকা আসলো, দিল 1,20,000 টাকা, তো বাদ বাকি টাকা মেম্বার সাহেবের বাপের টাকা নাকি? ওই যে বাদ বাকি টাকাটা ভরে নিল, 40,000 টাকা, 50,000 টাকা, ওই বাদ বাকি টাকা বাপের টাকা। হিসাব দিয়েন, প্রস্তুত থাকেন কিয়ামতের মাঠে। এক বিগত জমি দখল করার কারণে যদি শাস্তি হয়, 50,000 টাকা মারার কারণে শাস্তি হবে না? কথা বলেন না গো? হবে না? নিশ্চিত হবে, অবশ্যই হবে, অবধারিত হবে। আল্লাহর নবী বলেছেন যখন হবে তখন হবেই হবে, ঠেকাইও সেদিন কিয়ামতের মাঠে। যত দায়িত্বশীল মানুষ তাদেরকে বলে যাচ্ছি, কাল সকাল হতে সমস্ত মানুষের টাকা ফেরত দিতে হবে। কাল সকাল হতে সমস্ত মানুষের টাকা ফেরত দিতে হবে। যদি টাকা ফেরত দিতে না পারেন, আপনি প্রস্তুত থাকিয়েন, জনগণের আপনার সাথে কিয়ামতের মাঠে অনেক কথা আছে। জনগণের আপনার সাথে কিয়ামতের মাঠে অনেক কথা আছে, আমারও কথা আছে, আমারও হক আছে, আমারও হক আপনি মেরে রেখেছেন। আপনি মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমারও কথা আছে, আপনি প্রস্তুত থাকিয়েন। যত টাকা মানুষের মেরেছেন, সমস্ত টাকা যদি কাল সকাল হতে ফেরত না দিতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে জনগণকে। সেদিন ঠেকায়েন। কিয়ামতের মাঠ খুব জটিল কঠিন। সেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না, সেদিন কোনো মায়ের বেটার ক্ষমতা চলবে না, একা ছত্র মালিকানা থাকবে আল্লাহ তাআলার হাতে। তিনি আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার। সব মানুষ এক বাক্যে উত্তরে বলবে আল্লাহ, রাজত্ব আপনার, আল্লাহ বাদশা আপনি, আল্লাহ বিচারক আপনি, আল্লাহ রাজা আপনি, অতএব আপনি যা ইচ্ছা তাই করেন। সেদিন আল্লাহর যা ইচ্ছা তাই করে নেবে। টাকা সকাল হতে ফেরত দিতে হবে। আব্দুল করিম সাহেব, সব টাকা তো খেয়ে নিয়েছি, কোথায় পাবো? ফেরত দিতে পারবো না।
যদি ফেরত দিতে না পারেন তাহলে বাড়ি গিয়ে গিয়ে সবারই হাত ধরে ভিক্ষা চান। আব্দুল করিম সাহেব সবারই বাড়ি গিয়ে হাত ধরে ভিক্ষা চাও তো খুব লজ্জার একটা বিষয় গো। তো কি করা যায়, কি করা যায়? আমি আর আপনাকে কোনো বিকল্প রাস্তা বলে দিতে পারছি না। কেন? এর বিকল্প কোনো রাস্তাই নাই। পাপ কয় ভাগে বিভক্ত বলেন তো? দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহর সাথে জড়িত পাপ। দুই, মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা যখন খুশি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ যখন খুশি ক্ষমা করে দিতে পারেন। যত খুশি পাপ করেন আল্লাহর সাথে, যত খুশি পাপ করেন আল্লাহর সাথে, একবার যদি দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি মাবুদ, তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সব কিছু পারো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এই বাক্য বলতে বলতে যদি দুই চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যায়, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ওই যে মানুষের 1 টাকা মেরে খেয়েছেন, এই পাপ ক্ষমা হবে না, এই পাপ ক্ষমা হবে না। এই জন্য প্রায় জায়গাতে একটা চেয়ারম্যানের উদাহরণ দিয়ে বলি, কোনো চেয়ারম্যানকে উদ্দেশ্য করে নয়, চেয়ারম্যানের উদাহরণ দিয়ে বলি, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের গম আর আপনার গম এক জায়গায় রাখা আছে। মানে চেয়ারম্যান সাহেবকে বলেছে যে এই গমগুলা ওই জনগণের মাঝে বিলিয়ে দিবেন কালকে সকালবেলা। তো চেয়ারম্যান সাহেব 2টা গমের বস্তা পাশাপাশি রেখেছে, একটা আপনাদের আর একটা তার। তো জনগণের গমের বস্তা থেকে কিছু গম চেয়ারম্যানের বস্তার উপর পড়ে গেল। চেয়ারম্যান সাহেব দেখলেন যে জনগণের কিছু গম আমার উপর চলে এলো, আমার বস্তার উপর। এরপরে জনগণের গম চেয়ারম্যান সাহেব এভাবে তুলে জনগণের বস্তাতে রাখলেন না, না রেখে জনগণের গম না রেখে ওই চেয়ারম্যান সাহেব হজ মৌসুমে হজে চলে গেছেন। কোথায়? মক্কায়। হজ মৌসুমে হজে চলে গেছেন মক্কায়। মক্কায় গিয়ে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতে 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 মাথাকে ঠুকে ঠুকে রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি উত্তর দিনাজপুরের রাহুগ্রাম গ্রামের একটা গম মেরে খেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ উত্তর দিনাজপুর রাহুগ্রাম গ্রামের মানুষের আমি একটা চাল মেরে খেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। চেয়ারম্যান সাহেব যদি মাথা ঠুকে রক্ত বের করে যদি মারা যায়, তবু এই পাপ চেয়ারম্যানের ক্ষমা হবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ও চেয়ারম্যান সাহেব, গম যে আমার নয় গো, গম যে জনগণের। ক্ষমা যদি চাই তো জনগণের কাছে কি ক্ষমা চাইতে হবে, আমি এই পাপ ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহ যদি এই পাপ ক্ষমা করে দিই, আমি হবো অত্যাচারী। আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি, অতএব আমি এই পাপ ক্ষমা করতে পারবো না। যাও ভারতবর্ষে পশ্চিম বাংলায় গিয়ে উত্তর দিনাজপুর বলে একটা জেলা আছে, সেই জেলাতে যে জেলার টাকা মেরেছো, যে জেলার গম মেরে খেয়েছো, যে জেলার টাকা আত্মসাৎ করেছো, সেই এলাকাতে গিয়ে মানুষের হাত ধরে ভিক্ষা চেয়ে বলো, জনগণ তোমরা আমাকে ক্ষমা করো, জনগণ তোমরা আমাকে ক্ষমা করো, জনগণ তোমরা আমাকে ক্ষমা করো। যদি জনগণ ক্ষমা করে তাহলে আল্লাহ পাপ আমি ক্ষমা করব, যদি জনগণ ক্ষমা না করে আমি এই পাপ ক্ষমা করব না। এখন যারা দায়িত্বে আছে তারা কত বড় বিপদে, হ্যাঁ দায়িত্বশীল এখন কত বড় বিপদে। ও তো বোঝে না, ও তো চেয়ার নিবে যে কোনো মূল্যে, ও তো আর বোঝে না যে দায়িত্ব নিলে এই কঠিন শাস্তি হতে পারে। ও তো আর বোঝে না, ওকে ক্ষমতাতে আসতে হবে যে কোনো মূল্যে, ক্ষমতাতে। তাই তো আল্লাহ তাআলা রাসূল বলছেন, লা তাকুমুস সাত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাব ইবনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কাজেই যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যে কোনো মূল্যে দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, ইনশাআল্লাহ কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবেন। এ কথাই বলছিলাম, আল্লাহ তাআলা ফেরাউন বংশীয় মুমিনকে যখন রক্ষা করলেন, তখন তাদেরকে আল্লাহ তাআলা দিন রাত শাস্তি দিতে শুরু করলেন। কাজেই আপনারা যারা এখন পর্যন্ত মানুষের উপর অত্যাচার করেছেন বা চালিয়ে যাচ্ছেন, যারা জমি এখন পর্যন্ত দখল করে আছেন, তাদের কাছে গিয়ে ভিক্ষা চান। বলেন যে চাচা, আব্বা, ভাই, যে যেটা সম্পর্কে হয় সেই আত্মীয় সম্পর্ক ধরে আপনি বলেন, আপনি আমাকে ক্ষমা করেন, এ নেন আপনার জমি, আপনি ফেরত নিয়ে নেন, আজকের পর থেকে আমি আপনার জমি আর নেব না। এই বাক্য বলে যদি আজকে কালকে সকালবেলায় মারা যান, জান্নাত হবে ইনশাল্লাহ। আর যদি জমি নিয়ে মারা যান, জাহান্নাম নিশ্চিত হবে। প্রস্তুত থাকিয়েন। সম্মানিত উপস্থিতি, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহু মাররাতাইন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি মানুষকে 2বার শাস্তি দিব, আমি মানুষকে 2বার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাকে আমি কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেব। আল্লাহ মানুষকে 2বার শাস্তি দিবেন মানে কি?
মৃত্যুর সময় যে একটা খুব যন্ত্রণায়, কঠিন যন্ত্রণা, ওই শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন। ওই একবার শাস্তি, আবার কবরে যখন চলে যাবে, মানে যখন তাকে কবরে রেখে দেওয়া হবে তখন শাস্তি। তাই আল্লাহ বলছেন আমি মানুষকে দুইবার শাস্তি দেবো, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেবো, মানে আমি তাকে জাহান্নামে দিয়ে দেবো। কাজেই আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা মানুষ হিসেবে পাপ হতে পারে। আল্লাহ যতজন মানুষ আজকে এইখানে বসে আছে মাবুদ, তুমি সকলের পাপকে ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, ভিক্ষা চাইতে হলে কিছু বলতে হয়। আল্লাহর কাছে কিছু চাইলে আগে কিছু বলা শিখতে হয়। এমনিতেই যদি আল্লাহর সামনে গিয়ে বলেন আল্লাহ এ পাপ করেছি ক্ষমা করো, ক্ষমা করবে? কথার কথা, কোনো ভিখারি যদি আপনার বাড়ি ভিক্ষা করতে যায়, যদি বলে দেন 500 টাকা দেন, তো আপনি এখনই 500 টাকা দেন, অন্য জায়গায় ভিক্ষা করতে যাবো, এইভাবে যদি কেউ কোনো ভিখারি কোনো মানুষের কাছে ভিক্ষা চাই, তাকে দেবে 500 টাকা? দেবে না। তো দেবে না, তাকে অপরাধ লাথি মেরে তাড়াবে। তো একই কথা যদি আপনি আল্লাহকে এইভাবে বলেন আল্লাহ অমুক পাপ করেছি তুমি ক্ষমা করো, তো ক্ষমা করবে? জি না। কাকুতি মিনতি করে চাইতে হয়, নম্রতা ভদ্রতা বজায় রেখে চাইতে হয়। আগে সূরা ফাতিহা পাঠ করতে হয়, তারপরে দরুদ পাঠ করতে হয়, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও রব্বানা জালামনা আনফুসানা, এইভাবে যত দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করতে হয়। তারপরে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে 2 চোখের পানি ফেলে দিয়ে বলতে হয় আল্লাহ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ তুমি ক্ষমা করো মাবুদ, আল্লাহ তুমি রহমান, তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে একবার যদি 2 চোখের পানি পড়ে যায়, পাপ ক্ষমা হবেই হবে। পানি নিচে পড়তে না পড়তে আপনার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরই নাম আল্লাহ। তাই তো তিনি বলেছেন আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম। তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল। আমরা চাইতে শিখলাম না, আমরা জানলাম না চাইতে। কাজেই অনুরোধ করছি এইভাবে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে হয়। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ তাআলা পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের সাথে সম্পর্ক রাখবেন যারা তার উপর ঈমান এনেছিল। এখানে জরুরি একটি কথা, সম্মানিত দিনী ভাই একটু আমার দিকে তাকান। বিরক্ত বোধ করছেন আপনারা? শেষ করে দেবো? একটু ধৈর্য সহকারে আমার দিকে চেয়ে থাকেন, ইনশাল্লাহ কোনো না কোনো প্রকার করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ তাআলা পৃথিবীতে এবং আখিরাতে ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখবেন যারা তার উপর ঈমান এনেছে। ঈমান আনা বলতে কি বুঝলেন? আল্লাহ আছে, এটা ঈমান আনা। আল্লাহ আছে, আপনি বিশ্বাস করলেন যে হ্যাঁ আল্লাহ আছে, এটা হলো বিশ্বাস, এরই নাম ঈমান। আপনি জান্নাত জাহান্নাম স্বীকার করলেন যে হ্যাঁ জান্নাত জাহান্নাম আছে, এটা হলো ঈমান। আপনি বললেন কবরের শাস্তি সত্য, এটা হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলেন, এরই নাম ঈমান। তো আল্লাহ বলছেন যারা আমার উপর ঈমান আনলো তাদের সাথে আমি সম্পর্ক রাখবো। তো যদি কোনো মানুষ এখন বলে আল্লাহ সত্য, আল্লাহ নবী সত্য, কোরআন মাজিদ সত্য, হাদিস সত্য, জান্নাত জাহান্নাম সত্য, ও সালাত আদায় করে না, ও বেঁচে যাবে? বাস্তবায়ন করতে হবে। জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। তার মানে এই কাজগুলোকে বাস্তবায়ন করতে হবে, শুধু মুখে বলে দিলে হয় না। তাই তো অমুক মানুষ বলে আরে নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। নেবেন কি করবেন এখন? নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান যে ঠিক আছে, আবার এদিকে বিড়ি টানে। হ্যাঁ, নামাজ পড়ে না আবার বিড়ি টানছে, তারপরে বলছে ঈমান ঠিক আছে। রাখেন বলে কি বলেন? কি নাম আপনার? কি নাম? আল্লাহ যিনি দান করলেন, যে উদ্দেশ্যে দান করলেন আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। এবং তার পিতামাতার মারা গেছে, পিতামাতা ওনার স্বামী মারা গেছে, আল্লাহ ওনার স্বামীর কবর আযাবকে মাফ করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ঈমান আনতে হবে। যে ঈমান আনলো তার সাথে আল্লাহ সম্পর্ক রাখবেন ইহকালেও এবং পরকালেও। আর আল্লাহ যদি সম্পর্ক কিয়ামতের মাঠে কেটে দেয় তাহলে জাহান্নাম নিশ্চিত।
কাজেই সম্পর্ক তার সাথে ঠিক রাখতে হবে। তো সম্পর্ক ঠিক রাখতে হলে এখন কি কি কাজ করা লাগবে? 1, সালাত আদায় করা লাগবে। 2, সিয়াম পালন করা লাগবে। 3, টাকা থাকলে হজ করা লাগবে। 4, টাকা থাকলে জাকাত দেওয়া লাগবে। 5, পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে। যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে। যদি ভালো আচরণ না করেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আর আল্লাহ যদি সম্পর্ক না রাখেন, ফলাফল জাহান্নাম। কাজেই অনুরোধ করছি, পিতামাতা যতই বধক তবুও আপনার মা, তবুও আপনার আব্বু, এরপরও তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আব্দুল করিম সাহেব, কিভাবে তার সাথে ভালো আচরণ করব গো? আমার বাপের ছিল 5 বিঘা জমি, আমরা ছিলাম 3 ভাই। আমার বাপ রাতারাতি ওই 2 ভাইকে 5 বিঘা জমি দিয়ে দিয়েছে, আমাকে দেয়নি। কথা বুঝতে পেরেছেন? রাতারাতেই আমার বাপ ওই 2 ভাইকে 5 বিঘা জমি দিয়ে দিয়েছে, আমাকে কিছুই দেয়নি। তো এখন আমি কিভাবে তার সাথে ভালো আচরণ করব? তো ভালো আচরণ করবেন কিনা আমি একটু দেখাচ্ছি, হাদিসটাকে শুধু মনে রাখবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আউসিনি বি খালিলি বি আসরি কালিমাত, আল্লাহর নবী আমার দোস্ত। মুআয বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু। আমার বন্ধু আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন। 10টি উপদেশের মধ্যে খুব গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে, মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে কেটে কেটে টুকরা করে দেওয়া হয় মুআয, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। মুআযকে বলছেন আল্লাহ নবী, মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, যদি কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় মুআয, তবুও শিরক করবে না। 2, মুআয, তুমি কখনো তোমার পিতা মাতার অবাধ্য চলবে না, যদিও তোমার পিতা মাতা তোমাকে জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে। এই দেখুন, এই কথাটা বলার জন্য হাদিসটাকে পেশ করলাম। আপনি একটু আগে বললেন না যে আমার বাপ আমার 2 ভাইকে রাতারাতি 5 বিঘা জমি দিয়ে দিয়েছে, এখন কিভাবে ভালো আচরণ করব? তো মুআযকে আল্লাহ নবী বলছেন, মুআয, তোমার বাপ মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমার পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, জমির 1 অংশ যদি ভাগ না দেয় তোমাকে, তবুও পিতা মাতার সাথে টু বলে শব্দটুকু করো না, এই শব্দটুকু করো না। এ কথা কে বলছেন? আল্লাহর নবী। যদি এই শব্দ করে দাও যে বা আম্মা, কি ব্যাপার, আমার 2 ভাইকে তুমি 2 ভাইকে 2.5 বিঘা করে 5 বিঘা জমি দিয়ে দিয়েছো, আমাকে দিলে না, মানে এইভাবে যদি কি জোরে কথা বলে দেন, তাহলে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, এর নাম মা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে মায়ের সম্মান কত বেশি, কত বেশি। আল্লাহ মায়ের সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন। মায়ের সম্মানকে বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন। কিভাবে? তিনি বলছেন, আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করো না, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো আচরণ করো। দেখেন, তার কথা শেষ করতে না করতে পিতা মাতার কথা নিয়ে চলে এলো। এরপরে কত কথা ছিল, সালাত আদায় করো, যাকাত দাও, দান খায়রাত করো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, এই সব কথাকে পিছনে ফেলে দিয়ে 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ পিতা মাতার সাথে ভালো আচরণ করো। বলতে পারেন তাদের সম্মান কত বেশি? আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নবী বাড়িয়ে দিয়েছেন, আপনি কেন তাকে ভালোবাসছেন না? কেন লাথি মারলেন? আপনার আম্মা কেন আপনার দিদির বাড়িতে থাকবে গো? কেন আপনার দিদির বাড়িতে থাকবে? পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, তো মা আমার কাছে থাকবে, আমার দিদির বাড়িতে থাকবে না, আমার বড় ভাইয়ের বাড়িতে থাকবে না, আমার কাছে থাকবে। আমি মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিব। বুঝতে পারেননি? মা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন গো, মা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন। মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিতে হবে। কাজেই যে কোনো মূল্যে মায়ের সাথে ভালো আচরণ করুন। আর আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ দিন রাত মায়ের জন্য দোয়া করো, দিন রাত পিতার জন্য দোয়া করো, দিন রাত বলতে থাকো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে সেইভাবে রাখো যেভাবে আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে লালন পালন করেছিল। দিন রাত বলো, সলাতে বলো, উঠতে বলো, বসতে বলো, হাঁটতে হাঁটতে বলো, চলতে চলতে বলো, যখন খুশি বলো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ
তুমি আমার পিতামাতাকে ভালো রেখো যেমন আমার পিতামাতা আমাকে ভালো রেখেছিল। এই কথা দিন রাত আপনাকে বলতে বলছে, তো আপনি এই বাক্যের পরিবর্তে মায়ের জন্য বদদোয়া করছেন যে আমার মা আমার 2 ভাইকে 5 বিঘা জমি দিয়ে দিল, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। এই বাক্য বলা যাবে না। এই বাক্য বললে আর জান্নাত হবে না। দিন রাত বলতে হবে, দিন রাত দিন রাত দিন রাত। রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। দিন রাত বলতে কে বলছেন? কে বলছেন গো? কথা বুঝেননি মনে হয়। আল্লাহ বলছেন দিন রাত আপনাকে বলতে বলছেন। মারা গেছে দিন রাত বলেন, দিন রাত বলেন। বেঁচে আছে দিন রাত বলেন। মারা গেছে আপনার বাপের আজকে 10 বছর মরা হলো, আপনার আব্বার মরা আজকে 10 বছর হলো। একদিন গেছেন বাপের কবরের কাছে? একদিন গেছেন? একদিন গেছেন মায়ের কবরের কাছে? কবরের কাছে গিয়ে বলেছেন আল্লাহ আমার মাকে ক্ষমা করো, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো? বলেছেন একদিনও? বলেননি। যাবেন কিভাবে? দিন রাত তো গান বাজনা নিয়ে ব্যস্ত। দিন রাত দিন রাত ওই ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত। ছেলে মেয়েকে কোন জামা কিনে দেবেন, ছেলেকে কোন ফোন কিনে দেবেন, ছেলেকে কোন স্কুলে ভর্তি করবেন, ছেলেকে কোন কলেজে ভর্তি করবেন, এই নিয়ে ব্যস্ত। মায়ের কবরের কাছে যাওয়ার সময় হয় না। যদিও সময় হয় 10 বছর পরে 12 বছর পরে, তো হুজুর ভাড়া করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, হুজুর ভাড়া করা লাগে না? হুজুর ভাড়া করতে হয়। আমি তো দোয়া জানি না, তো হুজুরকে দিয়ে দোয়া করাবো। তো হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছে, তো হুজুর তো টাকা নালে দোয়া করবে না এখন। তো হুজুর এই 500 টাকা নেন, আমার মায়ের জন্য দোয়া করে দেন। হুজুর বললে চলো তোমার মাকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসবো। বেদাত হোক আর সেরেক হোক সব করে দেবো আজকে, তিনি বলছেন। তো যুবক ছেলে, ও তো জেনারেল ছাত্র, তো তেমন বিদ্যা বুদ্ধি নাই। তখন বলছে চলেন হুজুর, গোরস্থান চলেন। তো হুজুর বলছে তোমার মায়ের কবর কোনটা? তো ওই ছেলেটা বলছে ওই যে নিমের গাছটা বেরিয়ে আছে না, ওইটাই আমার মায়ের কবর। 10 বছর মরা হলো তো তাই নিম গাছ বেরিয়ে গেছে। তো হুজুর বলছে আসো আমার সাথে, তোমার মায়ের জন্য দোয়া করি। তো হুজুর দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। আরে বোকা মানুষ, ওর মাথাতে এখনো ঢোকেনি গো। টাকা তো দিলাম আমি, তো হুজুর বাপ মার জন্য দোয়া করলো। হুজুর বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। টাকা দিলাম আমি, তো হুজুর আমার মায়ের জন্য দোয়া করো, তো হুজুর যে তার মায়ের জন্য দোয়া করলো গো। কথা কি ক্লিয়ার হয়েছে? হুজুর তোমার মায়ের জন্য দোয়া করেনি, তোমার দুটাই গেল, তোমার টাকাও গেল, দোয়াও গেল। কবে বিদ্যা বুদ্ধি হবে মানুষের? আরবি বাক্য জানি না তাতে কি আছে, বাংলা তো বলতে পারবো। আমার আরবি মুখস্থ নাই, তো বাপের কবরের কাছে গিয়ে বাংলাতে তো বলতে পারবো যে আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ, আল্লাহ আমার মা সাধারণ মানুষ, তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার বাপের কবর আজাবকে মাফ করে দাও। এভাবে বলতে বলতে 2 চোখের পানি ফেলেন, বাপের কবর আজাব মাফ হবেই হবে ইনশাল্লাহ। জাননি কেন 10 বছর ধরে আপনার বাপ আপনার অপেক্ষায় আছে, 10 বছর ধরে, যে কখন আমার সৎ ছেলে আসবে, কখন আমার ছেলে আমার জন্য দোয়া করবে আর আমি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবো, এই আশাতে আপনার বাপ আজ পর্যন্ত আছে। যেতে পারেন না, ওর কারণে আজকে পৃথিবীকে আপনি বসবাস করছেন, চলাচল করছেন, আর তার জন্য দোয়া করবেন না মানে কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ওর কারণে আজকে আপনি পৃথিবীকে এত টাকা পয়সার মালিক হয়েছেন, তার জন্য দোয়া করবেন না মানে? কাজেই অনুরোধ করব, সপ্তাহে দরকার হলে একদিন যান, প্রতিদিন যান, কোনো দিনকে নির্দিষ্ট করে যাবেন না, কোনো দিনকে নির্দিষ্ট করে যাবেন না। যেমন অনেক মানুষ আছে জিন্দেগিতে তো মসজিদ চিনে না, কিন্তু ঈদের দিন কত বাপের জন্য দোয়া করা ঘটাঘটি। হ্যাঁ, মনে হচ্ছে বাপকে এখনই জান্নাতে দিয়ে দেবে। জিন্দেগিতে তো গোরস্থান চিনেই না, মসজিদও চিনে না। ওই যে হুজুর বলেছে যে ঈদের দিন দোয়া করলে দোয়া কবুল হয়, তখন ছেলেটা চলো 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 বাপের জন্য দোয়া করে আসি ঈদের দিন। আর ওই 27 কাদারের রাতের দিন, হ্যাঁ আপনাদের দিকে যাই না মনে হয়, আমরা তো অন্য গ্রামে বসবাস করি, পাশে হানাফি এলাকা, তো 27 কাদারের রাতে মনে হবে যেন ওদের ঈদের দিন গোটা গোরস্থানকে আলোকিত করে দেবে।
একদিনও যাবে না, জিন্দগিতে কোনোদিন যাবে না গোরস্থান দোয়া করতে বাপের জন্য মায়ের জন্য। ওই সেদিন রাত্রে কান্না কাটি করে দোয়া করো। কোনো দিনকে নির্ধারণ করে দোয়া করতে যাবেন না, একাই যাবেন, যখন খুশি যাবেন, যখন খুশি, দিনে যান, রাতে যান, দুপুরে যান, বৈকালে যান, সন্ধ্যায় যান, যখন খুশি যান, গিয়ে শুধু একবার কান্নাকাটি করেন, ইনশাল্লাহ আপনার বাপকে আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। কাজেই অনুরোধ করব আমরা যেন বাপ মার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস, কবরের শাস্তি যে কত কঠিন হতে পারে একটু শুধু লক্ষ্য করেন। কবরের শাস্তি কত যে কঠিন হতে পারে একটু শুধু লক্ষ্য করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, অতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন ওই লোকটাকে কবরে রেখে তার সঙ্গী সাথীগণ চলে আসে, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, তখন সেই মৃত ব্যক্তি এই চলে আসা ব্যক্তিদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, রাখার পরে যখন তার সঙ্গী সাথী, তার পিতা, ভাই, চাচাতো ভাই, যত তাকে কবর রাখতে গিয়েছিল তার সঙ্গী সাথীগণ যখন চলে আসে গোরস্থান থেকে, তখন ওই মৃত ব্যক্তি যে লোকটা কবরে শুয়ে আছে, ওই লোকটা তাদের জুতার পায়ের শব্দ শুনতে পায়। জরুরি এখানে দুইটি কথা। আব্দুল করিম সাহেব, জুতার শব্দ শুনতে পাই, তো তারপরে যদি কোনো মানুষ গোরস্থানে যায় তারপরেও কি শুনতে পাবে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? জুতার শব্দ শুনতে পাই মৃত ব্যক্তি, তো 2 দিন পরে কিংবা 5 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে আবার গেলাম, আবার কি সে লোকটা বুঝতে পারবে যে আমার কবরের কাছে কেউ এলো? এটা বুঝতে পারবে? জি না, এটা বুঝতে পারবে না। তো ওই জুতার শব্দ শুনতে পেল কেন? এটা তাৎক্ষণিক, তাকে অসহায় করার জন্য তাকে বোঝানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ, যে তুমি এখন বোঝো, তুমি একাই যে হয়ে গেছো, এখন তোমার কোনো সহযোগী নেই, তোমার কোনো সাহায্য করেনি, এটা তাকে আফসুস করার জন্য তাকে তাৎক্ষণিক এই ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক ওই বদরের যুদ্ধের ঘটনা মনে আছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলিল কলিব, বদরের যুদ্ধে যখন বড় বড় কাফেরগণ মারা গেল, যখন মুসলমানেরা তাদেরকে হত্যা করলো, তখন কালিবে বাদরে একটা গর্তের নাম হচ্ছে, সেই গর্তেরটার নাম কালিব। ওই কালিবে বাদরে ওই বড় বড় কাফেরদের লাশকে ফেলে রেখেছেন সাহাবীগণেরা। তো কাফেররা পড়ে আছে খালে, আল্লাহ নবী তাদের কাছে এসেছেন, কাছে এসে তাদের দিকে ঝুঁকে গিয়েছেন, ঝুঁকে গিয়ে বলছেন, মা ওয়াদা রব্বুকুম হাক্কান, কি ব্যাপার, তোমাদের সাথে তোমাদের রব যা ওয়াদা করেছিল তা কি তোমরা পেয়েছো? আল্লাহ যে তোমাদেরকে বলেছিল যদি ইসলাম ধর্ম কবুল না করো তাহলে তোমাদের কবরের শাস্তি হবে, জাহান নামে যাবে, কবরের যে বিশাল শাস্তির নির্ধারণ করা হচ্ছে সেই শাস্তি হবে, তা কি তোমরা বাস্তবে পেয়েছো? এ কথা আল্লাহ নবী বলতে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব জ্ঞানী মানুষ, খুব দামি মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। ওমর, তুমি এত দামি মানুষ, এত দামি মানুষ ওমর, সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, লাহু তাদু আমওয়াতান, তারা যে মৃত, তারা যে মারা গেছে, তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? তখন আল্লাহ নবী ওমরকে বলছেন, ওমর, মা আনতুম বিআসমা ওয়ালাকিন লা ইউজিবুন, ওমর শোনো, আমি যে এই কথা বলছি এই কথা তোমার থেকে তারা বেশি ভালো শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, শুধু পার্থক্য এটা যে শুধু তারা উত্তর দিতে পারছে না। বুখারী মুসলিম। এইখানে যে আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিক ক্ষমতা দিয়েছিলেন শোনার, শুধু তাদেরকে অপমান করার জন্য। আল্লাহ নবীজি তাদেরকে দিন রাত দাওয়াত দিতেন যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনারা সঠিক পথে ফেরত আসুন, ওই পূজা করা বাদ দেন, সঠিক পথে ফেরত আসুন। দিন রাতে তাদেরকে দাওয়াত দিতেন, ওই দাওয়াত তারা কবুল করেনি, গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অপমান করছেন, আল্লাহ নবী তাদেরকে অপমান করেছেন, তাই তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল তাৎক্ষণিক। এরপরে যে তাদের কাছে কোনো মানুষ যাবে আর শুনতে পাবে, কথা ঠিক নয়। গোরস্থানে যদি কোনো মানুষ এখন যায়, কোনো মৃত মানুষ আপনার কথা শুনতেও পাবে না, বুঝতেও পারবেন না যে আমার কাছে কেউ এলো। সম্মানিত উপস্থিতি, 1 2 জুতার শব্দ শুনতে পাই,
তার মানে বোঝা যাচ্ছে গোরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়, গোরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়। যদি জুতা পায়ে দিয়ে নাই গেল তাহলে জুতার শব্দ শুনতে পেল কিভাবে? কথা বুঝতে পেরেছেন? জরুরি এখানে আর একটা কথা মনে রাখা ভালো হবে আমাদের, যে সমস্ত স্থানে কবর নাই সেই জায়গাতে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়। গোরস্থানে জুতা পায়ে দিয়ে গেলে কোনো ক্ষতি নেই, তবে যেই জায়গাতে কবর আছে সেই জায়গাতে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না। কবর উপরে এমনিতেই হাঁটা যায় না, কবর উপরে এমনিতেই বসা যায় না। ঠিক কবর যেমন বাঁধা যায় না তেমন কবর উপর বসা যায় না, কবরের উপর জুতা পায়ে দিয়ে চলা যায় না। তবে যেই স্থানগুলিতে কবর নেই সেই জায়গাগুলোতে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন, কোনো দোষের নেই। সম্মানিত উপস্থিতি, যারা কবর বাঁধায় তারা শিরক করে, যারা কবরকে পাকা করে তারা শিরক করে, যারা কবরকে বাঁধায় তারা শিরক করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফি মারাদিহিল লাম ইয়াকুম, আল্লাহ নবী তার জীবনের শেষ অসুখে বলেছিলেন, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উপর অভিশাপ করেছেন, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উপর অভিশাপ করেছেন। কেন? তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। ইহুদি খ্রিস্টানরা এত বদ মানুষ, ইহুদি খ্রিস্টান এত পাপী মানুষ যে নবীদের কবরকে পর্যন্ত তারা ছাড়েনি মসজিদ বানাতে, তাদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। তাই তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সতর্ক, মনে রেখো, কোনো কবরকে মসজিদ তৈরি করো না, কোনো কবরকে মাজারে পরিণত করো না, কোনো কবরকে পাকা করো না। কবর পাকা করলে শিরক হয়, কবর পাকা করলে শিরক হয়, মূর্তিকে শ্রদ্ধা করলে শিরক হয়, মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়। বাড়িতে যত ছবি মূর্তি আছে এই ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়। বাড়িতে যত কাগজপত্রের ছবি মূর্তি আছে এই কাগজের ছবিকে মূল্যায়ন করলে শিরক হয়। 20 বছর আগে 10 বছর আগে আপনি আপনার স্ত্রী শখ করে বিবাহের দিন একটা ফটো তুলেছিলেন, ওই ফটো আজ পর্যন্ত অ্যালবামে সাজিয়ে রাখা আছে, এই ফটো রাখলে শিরক হয়। ফটো নেই বাড়িতে? এখনো আছে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থেকে শখ করে চীনামাটির ওই টিয়া পাখি নিয়ে এসেছে, চীনামাটির, এই চীনামাটির পাখি যদি বাড়িতে থাকে তাহলে শিরক হবে। আপনার স্ত্রী শখ করে একটা আয়না কিনেছে, তো আয়নার উপরে ডলফিন মাছ ছাপা আছে খুব সুন্দর করে, থাকে না? থাকে গো, থাকে। ওই আয়নাকে বাড়ি গিয়ে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। যদি লাথি মেরে ভেঙে চৌচির করে, আপনার স্ত্রী তার কথা বলবে না। এখন কি করবেন? কি করবেন এখন? আয়না ভেঙে দিলে তো আর 2 মাস আপনার স্ত্রী অন্তত আপনার সাথে কথা বলবেন। তুমি দিয়েছো, আমার বাপ দিয়েছে, তুমি কেন ভাঙলে? আর আপনারা তো কাপুরুষ, শব্দ ওই শ্বশুরের কাছ থেকে নেওয়া, শব্দ কাপুরুষ বসে আছে। ও বিবাহ করবে তাও আরটিআর গাড়ি নাকি শ্বশুরের কাছ থেকে নিবে গো? হ্যাঁ, বিবাহ করলেও গাড়ি নিতে হয়, গেলে আমার গাড়ি শ্বশুরের কাছ থেকে নিতে হবে। বাপ বেটাকে তোমরা বলিনি যে মালদা স্টেশনে গিয়ে ভিক্ষা করিও? বাপ বেটা শ্বশুরের কাছে কেন গাড়ি চাইলে? লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ লাগে না? হায়াবোধ নেই? লজ্জাবোধ নেই? বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। তোমরা বাপ বেটাকে বলিনি যদি গাড়ি নেওয়া এতটাই শখ হয়, ইচ্ছা হয় গাড়ি চালানো, তাহলে বাপ বেটা তোমাদের ওই যেখানে কাছে স্টেশন আছে স্টেশনে গিয়ে ভিক্ষা করিও। আব্দুল করিম সাহেব, কাছে স্টেশন আমাদেরকে গ্রামের মানুষ চিনে নিবে যে, তাহলে শিয়ালদা চলে যেও, হাওড়া চলে যাবা। হাওড়ার মানুষ শিয়ালদার মানুষ চিনতে পারবে না। ভিক্ষা করে 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 যেদিন 1,40,000 টাকা হয় সেদিন বাপ বেটা তোমাদের উত্তর দিনাজপুরে ফেরত আসিও, এসে গাড়ি কিনো, তারপরে বিবাহ করতে যাও। কাপুরুষ যুবক, লজ্জা হয় না? শরীর পূজা আছে নাকি? রক্ত নাই শরীরে? শ্বশুরের কাছ থেকে গাড়ি নাও মানে, শ্বশুরের কাছ থেকে ওই আন্না নেবে মানে, শ্বশুরের কাছ থেকে ড্রেসিং টেবিল নেবে মানে, নিজে কষ্ট করে নিতে হবে। নীতি পরিবর্তন করবেন, এটা একটা অত্যাচার। যত মানুষ শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়েছে, কিয়ামতের মাঠে গাড়ির টাকা দিয়ে দিতে হবে, প্রস্তুত থাকিও। যত মানুষ নিয়েছে কিয়ামতের মাঠে টাকা দিয়ে দিতে হবে, নেকি দিতে, টাকা তো থাকবে না সেদিন, নেকি দিয়ে দিতে হবে, প্রস্তুত থাকিও। তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি। কাজেই বলছিলাম, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরকে মূল্যায়ন করলে শিরক হয়। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন, কাবা ঘরের চতুর্দিকে ছিল 360টি মূর্তি, কাবা ঘরের চতুর্দিকে সেখানে ছিল 360টি মূর্তি। আল্লাহ রসুলের হাতে ছিল একটা লাঠি, সে লাঠি দিয়ে আল্লাহ রসুল সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, আর বলছেন, জাল হক
এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে আল্লাহ নবী 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সেই মূর্তি ছিল ইব্রাহিমের, সেই মূর্তি ছিল ইসহাকের, সেই মূর্তি ছিল ইসমাইলের, নিজের বাপের মূর্তি, নিজের বাপের মূর্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চৌচির করে দিলেন। পুরুষ যুবক, তুমি তোমার বাপের মূর্তিকে ভাঙতে পারো না? তোমার বাপের মরা লাগবে 40 বছর, তোমার বাপের ফটো আজ পর্যন্ত তোমাদের ঘরে অ্যালবামে সাজিয়ে রাখা আছে, থাকবে কেন? এই ছবি মূর্তিকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। সেই হলো সুসন্তান। যে বাপের মরার পরে যে ছবিগুলো প্রয়োজনীয় ছবি, ভোটার কার্ড, আধার কার্ড বাদ দিয়ে যত ছবি আছে বাপের, সব ছবি মূর্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে যে সেই সুসন্তান। আর যেই ছেলে বাপের মরার পর নিজের বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে রাখে, সে হলো কাপুরুষ সন্তান, কুসন্তান, অযোগ্য সন্তান। তুমি মনে রাখো, আল্লাহ নবী তার বাপের মূর্তিকে ভেঙেছেন। তার বাপকে, তার বাপ ইব্রাহিম, তার বাপ ইসমাইল, ইব্রাহিমের মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছেন। ওই কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল ইব্রাহিমের, ইসমাইলের, ইসহাকের, যত নবী এসেছিল সব ইহুদি খ্রিস্টানেরা তাদের মূর্তি বানিয়ে নিয়েছিল। তিনি মূর্তি ভাঙতে পারেন, আপনি পারেন না? মনে রাখা ভালো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী লা তাদু তিমসারান ইল্লা তামাসতাহুম ওয়ালা কাবরান মুসরিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর। যত আরবের বুকে ছবি মূর্তি আছে, যত আরবের বুকে উঁচু কবর আছে, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে ভেঙে খান খান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের কথা শুনে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। মক্কার বুকে যত ছবি মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মক্কার অলিগলিতে যত ছবি মূর্তি ছিল সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙতে পারেন, আপনি পারেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙতে পারেন, আপনি পারেন না? আপনার বাড়ির মূর্তি ভেঙে খান খান করে দিতে হবে। জরুরি এখানে আর একটি কথা, হিন্দুর মূর্তি আপনি ভাঙতে যাবেন না। আমার কথা শোনার পর হিন্দুর মূর্তি ভাঙতে যাবেন না। কেন? হিন্দুর মূর্তি যদি ভাঙতে যান তাহলে আপনার আল্লাহকে তারা গালি দিবে, আপনার আল্লাহকে তারা গালি দেবে, ফলে পাপ আপনার হবে। কাজে হিন্দুর মূর্তি ভাঙবেন না। আব্দুল করিম সাহেব, তাহলে হিন্দুদের মূর্তি ভাঙবে কে? তোমার ছেলে ভাঙবে। তোমার ছেলে যদি না পারে তার ছেলে ভাঙবে, তার ছেলে যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভাঙবে। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবে সেদিন কোনো বাড়িতে হিন্দু থাকবে না, কোনো বাড়িতে খ্রিস্টান থাকবে না, কোনো বাড়িতে ইহুদি থাকবে না, সবাই সেদিন মুসলমান হয়ে যাবে। যদি মুসলমান না হয় পিটিয়ে তাকে মুসলমান করা হবে। যত বাড়িতে ছবি মূর্তি থাকবে ঈসা আলাইহিস সালাম সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দেবেন। মনে রেখো, তুমি ভাঙতে পারো না, তাতে গিয়েছে তোমার ছেলে সেদিন ভেঙে চৌচির করে দেবে। হাজারো যুবক তৈরি হচ্ছে যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে। অতএব মনে রাখা ভালো হবে, আমাদের বাপের মূর্তি যত ছবি মূর্তিকে টাঙিয়ে রাখা যায় মূর্তিকে ভেঙে চৌচির করতে হবে ইনশাল্লাহ। আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ কি হবে বলেন তো? বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে যত ছবি মূর্তি ওই অ্যালবামে সাজিয়ে রাখা আছে সব ছবি মূর্তিকে এক জায়গায় রাখবেন, দিয়ে দেশলাইয়ের কাঠি মেরে জ্বালিয়ে ছারখার করে দিবেন। পারবেন না? পারবেন না গো? পারবেন না গো? ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে অনুরোধ করছি আর একটা কথা, যখন মনে বললাম বলেই দিই, আপনার স্ত্রী কিংবা আপনি জালসাতে গিয়েছিলেন, জালসাতে খুব বড় একটা মেলা হচ্ছিল, তো মেলাতে একটা বই বিক্রেতা এসেছিল। ওই বই বিক্রি করতে করতে একটা লোক বিক্রি করছিল, একটা ছেলে মাথায় টুপি দিয়ে কোরআন মাজিদের সামনে নিয়ে হাতে তসবি নিয়ে ওই বিক্রি করছে, ওই ফটো বিক্রি করছে, আর ওই ফটোটা দেওয়ালে টাঙা আছে। থাকে না? কথা কি বুঝাতে পেরেছি? জালাসাতেই বিক্রি হয় বেশি, ওইগুলো হয় না? তো ওই ফটো আপনাদের বাড়িতে আছে। আবার লক্ষ্য করবেন, খুব সুন্দর সাদা ধপধপে দুটি পায়রা বাড়িতে ওই ফটোতে টাঙা আছে। আল্লাহ নবী বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। ওই বাড়িতে বরকত রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কোনো কুকুর বা কোনো প্রাণীর ফটো থাকে। কুকুর বা কোনো প্রাণীর ফটো যে বাড়িতে থাকবে সে বাড়িতে রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করবে না, সে বাড়িতে খাদ্যে বরকত জুটবে না, সে বাড়িতে টাকাতে বরকত জুটবে না, সে বাড়িতে দিন রাত ঝগড়া ঝামেলা লেগে থাকবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করব, যত ছবি মূর্তি আছে বাড়িতে ভেঙে চৌচির করে দিন। আর একটা বড় কারণ ছবি মূর্তি থাকার কারণ, ছবি মূর্তি থাকলে শিরক হয়, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, আর শিরক করার মানেই হচ্ছে কবরের শাস্তি নিশ্চিত। কাজেই অনুরোধ করব যে কোনো মূল্যে এই নীতিকে পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 2, যখন ওই লোকটাকে রেখে চলে যাবে তার সঙ্গী সাথীগণ কবরে, আতাহু মালাকানে, তাকে রেখে যেতে না যেতেই দুজন ফেরেশতা উপস্থিত হবেন।
দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবেন, উঠিয়ে বসিয়ে বলেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তাকে ইশারা করে বলা হবে, বলো তো যুবক, ওই লোকটাকে কি চিনতে পারছো? ওই লোকটাকে কি তোমরা তুমি চিনতে পারছো? ফাম্মাল মুমিন, যদি সে লোকটা মুমিন হয় তাহলে সে বলবে হুয়া আব্দুল্লাহ, সে হচ্ছে আল্লাহর বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর নবী এবং রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর নবী এবং রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর নবী এবং রাসূল। যদি সে মুমিন ব্যক্তি হয় সে আল্লাহর নবীকে দেখে দেখা মাত্রই চিনতে পেরে যাবে। তখন দুইজন ফেরেশতা বলবেন লাহু উনদুরিলা মাকাদিক, ওই 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 দেখো তোমার স্থান, মিনান্নার, জাহান্নামের আগুন, এটা ছিল তোমার স্থান। কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ, তুমি ভালো আমল করেছো তার কারণে জাহান্নামকে বাদ দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। ভালো আমল করার কারণে জাহান্নাম থেকে বাদ দিয়ে তোমাকে জান্নাত দিয়েছেন। ফায়ারাহুমা জামিয়া, ওই দুইটি স্থান থেকে ওই লোকটা খুবই খুশি হবে, ওই দুইটি স্থান থেকে লোকটা খুবই খুশি হবে, দুইটি স্থান থেকে সেই লোকটি খুবই খুশি হবে। ও আম্মাল মুনাফিক অল কাফির, এরপরে যখন মুনাফিক কিংবা কাফিরকে জিজ্ঞাসা করবে, ধরুন কথার কথা মৃত ব্যক্তিকে রেখে আসা হয়েছে কবরে, সে লোকটা সালাত আদায় করতো না, সে লোকটা তাসবিহ তাহলিল জিকির আজকার করতো না, সে মুনাফিক, সে কাফের, সে হিন্দু, সে অমুসলিম, সে খ্রিস্টান, তাকে ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তুমি কি চিনতে পারছো এই লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে তাকে বলবে তুমি কি বলতে পারো এই লোকটাকে? তখন সে লোকটা বলবে লা আদরি, না আমি জানি না, আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে যা বলতো আমি তাই বলতাম। তখন ফেরেশতা দুজন বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি তোমার বিবেক বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? পৃথিবীতে অনেক হাদিস কোরআন ছিল, সে হাদিস কোরআন পড়ে বোঝার চেষ্টা করনি কেন? তোমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছিল, তুমি বোঝোনি কেন? তুমি পড়ার চেষ্টা করনি কেন? ফেরেশতাগণ এই বাক্য বলতেই থাকবে। তখন একজন ফেরেশতা ও ইদরাবু বিমাতারিকা মিন হাদিদ, তার হাতে থাকবে একটা হাতুর, সে হাতুর দিয়ে তাকে পিটাতে শুরু করবে। জারবাতান ফায়াসিউ সাইহাতান ইয়াসমাউহা, তার পিটার কারণে সেই মৃত ব্যক্তি এত জোরে চিৎকার করবে মাইয়ালিহি মিন গায়রি সাকালাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত পশু প্রাণী আছে সেই লোকটার চিৎকারের শব্দ সবাই শুনতে পায়, মানুষ আর জিন ছাড়া। মানুষ আর জিন ব্যতীত সেই লোকটার চিৎকার শব্দ সবাই শুনতে পায়। গরুতে শুনতে পাই, ছাগলে শুনতে পাই, ওঁট, দুম্বা, ভেড়া, পিপিলিকা, হাতি, পৃথিবীতে যত পশু প্রাণী আছে সব কিছু শুনতে পাই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। জরুরি এখানে একটি কথা, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো আবিষ্কারক এমন কোনো মাইক তৈরি করতে পারেনি যে পূর্বে যদি সেই মাইক বাজে তো পশ্চিম পর্যন্ত আওয়াজ আসবে। পেরেছে কেউ? হয়তো বা কেউ পারবেও না, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যে লোকটা কাফের, যাকে কবরে পেটানো হবে, ওই লোকটাই এত জোরে চেঁচাবে, ওই লোকটার চিৎকারের বিকট শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু শুনতে পাবে, শুধু মানুষ আর জিন ব্যতীত। কাজেই দিনী ভাই ও বোনদেরকে বলতে চাইছি, আপনি বিশ্বাস করুন কবরের শাস্তি অতীব জটিল, কবরের শাস্তি অতীব কঠিন। কবর খুব ভয়াবহ, জটিল, কঠিন একটি জায়গা, সেখানে মানুষের কোনো সাহায্যকারী থাকবে না। কাজে আপনাকে আমি অনুরোধ করব, যে কোনো মূল্যে কবর ফিতনা হতে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইব, যে কোনো মূল্যে আল্লাহ তাআলার কাছে আমরা কবর ফিতনা হতে পরিত্রাণ চাইব। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা উযিয়া ফি কবরিহি ইন্না আহাদাকুম ইদা মাতা উরিজা আলাইহি, যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন কবরে রাখা হয়, তার নির্দিষ্ট স্থানটি তাকে সকাল সন্ধ্যায় দেখা হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ, যদি সেই ব্যক্তি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হয়। ওয়াইন কানা মিন আহলিন নার, যদি সেই ব্যক্তি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হয়। হাদা মাকাদুক, তারপরে ফেরেশতাগণ বলেন এটা আপনার স্থান। হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে এখান থেকে উঠাবেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়
যদি কোনো মানুষ জাহান্নামী হয় তাহলে সকাল সন্ধ্যায় তাকে জাহান্নাম দেখে আতঙ্কিত করা হয়, আর যদি কোনো মানুষ জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখে তাকে খুশিতে আরো আত্মহারা করে দেওয়া হয় যে তোমার এটাই স্থান, তুমি এইখানে কিয়ামতের মাঠে যাবে, অতএব তুমি এখন ঘুমাতে থাকো। সম্মানিত তিনি ভাই ও বোন, কি দিয়ে জনগণকে বোঝাই কবরের শাস্তি কত কঠিন। কবর যত কঠিন তার চাইতে কিয়ামতের মাঠ আরো অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন তার চাইতে আরো অনেক 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 বেশি কঠিন জাহান্নাম। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো কবর কত কঠিন। জনগণকে আমি একটাই শুধু আবেদন করি, জনগণ সদা সর্বদাই কবরের শাস্তিতে পরিত্রাণ চাইতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত, সময় কত গো? 12টা বেজে গেছে। সম্মানিত তিনি ভাই বোন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের মসজিদের উন্নতিকল্পে এই আলোচনা জালসা, তাই না? সকলে অবগত আছেন যে আপনাদের মসজিদের উন্নতিকল্পে জালসা। আর আপনারা হয়তো অনেকেই ভেবে আছেন যে প্রধান বক্তা আসবে তখন টাকা দেব। জি, তো এরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকে আপনাদের মধ্যে তো আসুন, এসে দিয়ে যান। আমি ওই অন্যদের মতো ওইভাবে বলতে পারি না যে 500 টাকা দেন, 1000 টাকা দেন, 100 টাকা দেন, বলতে পারবো না। কাজেই আপনাকে অনুরোধ করছি, যে যা দেবার আশা আকাঙ্ক্ষা রেখেছেন আপনারা আসুন, আমার কাছে দিয়ে যান এবং মুসাফা করে যান। আসুন, এক একজন করে চলে আসুন। সম্মানিত উপস্থিতি এবং মা বোনদের দিকে একটা চাদর পাঠান তো কাউকে।